দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই সন্দেশখালীর দিকে নজর রাখবো। সন্দেশখালীতে গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে বিক্ষোভ। গঙ্গাধরকে ফাঁসানো হয়েছে এমনটাই দাবি তুলছে বিজেপির কর্মীরা, এবং সেই কারণেই গঙ্গাধরের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে স্থানীয়রা। তারা আন্দোলনকে কালিমা লিপ্ত করতে চাইছে এমনটাই কিন্তু অভিযোগ তোলা হয়েছে সেখানে। আপনারা জানেন যে কে এই গঙ্গাধর কয়াল, যার ভিডিও গতকালই প্রকাশ্যে এসেছিল। সন্দেশখালী 2-এর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, তারই একটি ভিডিও ফুটেজ কাল প্রকাশ্যে আসে, যা ভাইরাল হয়, এবং সেই ঘটনাতেই সন্দেশখালী নিয়ে গঙ্গাধর কয়ালকে ফাঁসানো হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন বিজেপির কর্মীরা। সেই কারণেই তার বাড়ির সামনে চলছে বিক্ষোভ। চক্রান্ত করে মন্ডল সভাপতিকে ফাঁসানো হলো, কারণ তৃণমূল জবাব দাও। তৃণমূলকে ছাড়ছি না, ছাড়বো না। এই বালি চোরের সরকার, এই গরু চোরের সরকার, জমি লোকের সরকার, নারীর ইজ্জতকারী লুণ্ঠনকারী সরকার। তৃণমূল দূর হটো, তৃণমূল দূর হটো। বিক্ষোভের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। আমরা এই নিয়ে কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, এই গঙ্গাধর কয়াল, যার ভিডিও ফুটেজ কাল প্রকাশ্যে এসেছিল, এবং সেই ঘটনাতেই তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। আজ সন্দেশখালীতে সেখানে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। কি দাবি তাদের? দেখো, বিজেপি কর্মী সমর্থকদের দাবি যে গঙ্গাধর কয়ালকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তবে এটাও পাশাপাশি তার স্ত্রী কিন্তু দাবি বলেছেন যে গ্রামের মানুষ যে এই ভিডিও যে ছবি দেখা গেছে সেটা গঙ্গাধর কয়াল, এবং তিনি যে স্টেটমেন্ট দিয়েছে সেটাও গঙ্গাধর কয়ালের। তাহলে প্রশ্ন হচ্ছে, বিক্ষোভ যে দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা, তাদের দাবি শাসক দল চক্রান্ত করে তাকে ভিডিও ভাইরাল করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সন্দেশখালীর, বিশেষ করে তুমি জানো সন্দেশখালীর যে আন্দোলন, যে গোটা রাজ্য গোটা দেশ দেখেছে, সেই আন্দোলনের মধ্যে যে কোনো একটা জায়গায় যেন চিত্রনাট্য তৈরি হয়েছিল গত 1 বছর আগের থেকে। এই যে তৈরি হয়েছিল যে সন্দেশখালীর যে নারী নির্যাতন একাধিক অভিযোগ, শাসক দলের 3 নেতাকে অবিলম্বে গ্রেপ্তার না করলে এখানে এই আন্দোলন যদি দীর্ঘস্তর না করা যায়, তাহলে কিন্তু এখানে বিশেষ করে বিরোধী দল তাদের জায়গা পাবে না। যার কারণেই কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়া ভিডিওতে কিন্তু এইরকম চাঞ্চল্যকর দাবি করেছিলেন গঙ্গাধর, বিশেষ করে কয়াল। পাশাপাশি এটাও তিনি দাবি করেছেন যে একাধিক যে অভিযোগ, যে একদিন মলেস্টেশনে যে অভিযোগ করা হয়েছিল, সেই মলেস্টেশনগুলো গত 7 মাস আগে। এটা সবচেয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলল, যেটা হচ্ছে যে মহিলাদের দিয়ে অভিযোগ করা হচ্ছে, সে মহিলারই জানতো না তাদের দিয়ে কি অভিযোগ করা হচ্ছে। অভিযোগ করার পরে তাদেরকে রীতিমতো বোঝানো হতো, অর্থাৎ একদিকে তারা আগের থেকে ব্রেন ওয়াশ করানো হতো কিভাবে আন্দোলন সংগঠিত করতে হবে, কিভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, কিভাবে প্রতিবাদ করতে হবে, আন্দোলন দীর্ঘত্র থেকে দীর্ঘত্র করতে হবে, কোথায় ট্যাগ জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে হবে, কোন অঞ্চল থেকে কোন অঞ্চলে যেতে হবে, কোন দ্বীপ অঞ্চলে যেখানে বিক্ষোভ ছড়িয়ে দিতে হবে। এই যে গোটা যে নাটক তৈরি হয়েছিল আন্দোলন, সেই আন্দোলনের পিছনে কিন্তু এই বিজেপি নেতা অর্থাৎ গঙ্গাধর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, অন্যদিকে সন্দেশখালী 1 নম্বর ব্লকের যে সভাপতি হচ্ছে শান্তিরাম দলুই, একদম প্রকাশ্যে তিনি যে ভিডিও ভাইরাল হওয়া তার তিনি দাবি করেছেন। পাশাপাশি এই নিয়ে কিন্তু শাসক দল রীতিমতো কিন্তু নেমে পড়েছে। কেন তুমি জানো, অত্যন্ত তাৎপর্য, অত্যন্ত স্পর্শকাতর ইস্যু ছিল কিন্তু নারী নির্যাতন। এর আগে জমি লুট, একাধিক অভিযোগ ছিল, শাসক দলের নেতাদের বিরুদ্ধে মারধর, ভয় দেখানো, কিন্তু নতুন করে সংযোজন হয়েছিল যে নারী নির্যাতনের ঘটনা। সেই নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু এই ঘটনা ভাইরাল হওয়ার পর থেকে রীতিমতো একে অপরের মধ্যে অভিযোগ দেওয়া শুরু করে দিয়েছে। আজকে গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে যেমন বিজেপি একেবারে, এবং সেই বিক্ষোভ চলছে। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে শোনাবো যে গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি তুলছেন তারা, শোনাবো আপনাদের। আন্দোলনের কেউ না, এবং আন্দোলনে ওনাদের আমাদের পাশে কোনোদিন ওনাদেরকে দেখিও নি। ওনারা কারা? ওনারাই মনে হচ্ছে বাইরের বহিরাগত, কারণ ওনাদের তো আমাদের পাশে কোনোদিন ওনাদেরকে দেখিনি। তাহলে ওনারা এইসব আমাদের আন্দোলনকারীদেরকে নিয়ে এইসব কথা বলবেন কেন? আমরা চাই ওনাকে আমাদের পাশে ছেড়ে দিক, ওনাকে আমাদের এইদিকে ছেড়ে দিন। আমাদের মেয়েদের হাতে আমরা বুঝে নেবো যে উনি এই কথাগুলো কার থেকে বলেছেন, কোথা থেকে বলেছেন, কোথায় কত টাকা খেয়ে বলেছেন। আমরা আগে ওনার থেকে শুনবো, তারপরে আমরা আপনাদেরকে কথা বলবো। পেন্দুদার আর ওনার পেপার
আমরা তো ওর মধ্যে ঢুকছি না, আমরা আন্দোলনকারী, আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের সমস্যার জন্য আমরা প্রতিবাদে নেমেছি। আমাদের প্রতিবাদকে নিয়ে যদি কেউ এরকম নিন্দুক ঠেলে আমরা তাকে ছেড়ে দেবো না। শুভেন্দু দার সাথে ওনার ব্যাপার, উনি কে কোথা থেকে কি পেয়েছেন না পেয়েছেন আমরা জানি না, কিন্তু আমাদের আন্দোলন সত্যি এবং আমরা সত্যি কি মিথ্যে আমরা এতগুলো লোক বলছি হচ্ছে না, ওনার একার কথাই সব সয়ে গেল, তাহলে ওনাকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা মেয়েরা বুঝে নেব। আপনার নাম কি রয়েছে? আমাদের নাম কি, আমাদের সন্দেশখালী, এটা মাঝের পাড়া, আমাদের মাঝের পাড়ায় ওনাকে ছেড়ে দিক। আমরা আমার সন্দেশখালীর ভাইরাল ভিডিও তোলপাড় রাজ্য এবং বিজেপি তৃণমূল তুমুল তরজা শুরু হয়েছে। প্রযুক্তির সাহায্যে ভিডিওর কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ, এবং সেই অভিযোগ জানিয়েই সিবিআই ডিরেক্টরকে ইমেল করা হয়েছে। ইমেলের নালিশ জানিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। সন্দেশখালীতে অস্ত্রের সরবরাহ ভিডিওতে স্বীকারোক্তি করে নিয়েছেন আরেক বিজেপি নেতা। আপনারা জানেন যে ঘটনা কাল প্রকাশ্যে আসে এবং সেই ভিডিও ফুটেজে গঙ্গাধর কয়াল সন্দেশখালী 2-এর বিজেপির মণ্ডল সভাপতি তিনি স্বীকার করে নেন যে সন্দেশখালীর ঘটনা সম্পূর্ণভাবেই সাজানো, এবং সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি এই ঘটনার নির্দেশ দিয়েছিলেন এবং আর্থিক দিক থেকেও সাহায্য করা হয়েছিল এই ঘটনা ঘটানোর জন্য। সেই ভিডিও সামনে আসার পরেই তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে এবং বিজেপি তৃণমূল তুমুল তরজা শুরু হয়। তবে গঙ্গাধর কয়াল তিনি সেক্ষেত্রে অভিযোগ করেছেন প্রযুক্তির সাহায্যে ভিডিওর কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। এবং সন্দেশখালীতে এই ঘটনার পাশাপাশি যে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছিল সেই সন্দেশখালীতে এই অস্ত্রের সরবরাহ সেই বিষয়ে কিন্তু স্বীকারোক্তি করেছেন আরেক বিজেপি নেতা। কি বলেছেন তিনি শুনবো। ঠিক থাকলে এত কিছু করা সম্ভব হতো না? আজকে এই শুভেন্দু তাকে এইভাবে না অস্ত্র রাখতে হতো, না সিবিআই কে দিয়ে করাতে হতো, কিন্তু প্রশাসন ঠিক থাকতো। দাদা আজকে এই যে আপনারা শুভেন্দুদা বা আপনাদের টিমের ইনস্ট্রাকশনে এইভাবে অস্ত্র রেখে সিবিআই কে ইনফর্ম করে করছে, যে প্রশাসন ঠিক থাকলে এটা করতে হতো? প্রশাসন ঠিক থাকলে প্রশাসন ঠিক থাকলে তাহলে তো অটোমেটিক্যালি ধরা পড়তো। আমরা সবাই শক্তি পেয়েছি, যতই পার্টি করি এমপ্রেশন একটাই লোক, আগামী প্রজন্মটা যেন সুস্থ সমাজটাকে পায়, এটাই তো কারণ। আজকে আপনারা যে শুভেন্দুদার কথাতে এই রিস্কের কাজগুলো করছেন, তা এই রিস্কগুলো কেন নিয়েছেন? যারা আগামী দিন সুস্থ থাকে। কারণ আপনি যার সাথে লড়তে বলেছেন তাকে সহজে আপনি ফেলতে পারবেন না। আপনারা কি নর্মাল হয়েছে দাদা? আপনি তো রাজনীতি কি বলেন, নর্মাল হতে আপনি তৃণমূলকে আপনি ফেলতে পারবেন? আজ যদি শুভেন্দু এইভাবে অস্ত্র প্ল্যান্টেশন না করতো, আপনারা যদি এই কাজগুলোকে সহযোগিতা না করতেন, সিবিআই কে দিয়ে যদি আমরা এগুলো না করতাম, তাহলে কি এটা হতো? আপনাদের একটা শোনালাম বিজেপি নেতা শান্তি দলুই, তারও যে ভিডিও ফুটেজ এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে। আমরা এই নিয়েই কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, কিছুদিন আগেই আমরা দেখেছিলাম সন্দেশখালীতে সেখানে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছিল, এনএসজি এসেছিল, শাসক দল চক্রান্তের অভিযোগ করছিল, এবং কার্যত এই যে ভিডিও ফুটেজ সেখানে শান্তি দলুই তিনিও স্বীকার করে নিচ্ছেন যে সন্দেশখালীতে অস্ত্র সরবরাহ করা হতো। সেক্ষেত্রে এই ভিডিও ফুটেজ সামনে আসার পর শান্তি দলুই তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? কিন্তু এই মধ্যে তার যখন একাধিকবার চেষ্টা করা হয়, প্রথম বলার পর তারপর থেকে তার মোবাইল সুইচ বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে শান্তি দলুই কি কিন্তু এলাকায় অর্থাৎ নেই, তুমি জানো সন্দেশখালী 1 নম্বর ব্লকের মন্ডল সভাপতি এই শান্তি দলুই তার বাড়ি, তাকে পাওয়া যাচ্ছে না খোঁজ। কিন্তু ইতিমধ্যে কিন্তু তার যে বিস্ফোরক মন্তব্য, বিশেষ করে সন্দেশখালীতে যেভাবে অস্ত্রের কথা বলা যায়, যেখানে কার্তুজের কথা বলা হয়, যে বিপুল পরিমাণে অস্ত্র কোথা থেকে আসবে, কিভাবে আসবে, সন্দেশখালীতে কোন পথে আসবে, সেই রোডম্যাপের কথা তিনি কিন্তু প্রকাশ্যে বলেছেন। এখানে শুধু শান্তি দলুই, গঙ্গাধর কয়াল, আরো একজন বিজেপি কর্মী ছিল, এই 3 জন বিজেপি কর্মীদের কিন্তু কথাবার্তা যে ভিডিও ভাইরাল হয়েছে, অত্যন্ত বিস্ফোরক ভিডিও ভাইরাল,
যেটা 32 মিনিট 45 সেকেন্ডের ভিডিও, রীতিমতো কিন্তু চাঞ্চল্যকর তথ্য রয়েছে এই তথ্য। বিশেষ করে গত 1 বছরে সন্দেশখালীর ঘটনা, অর্থাৎ ঘটনা কিভাবে তৈরি হয়েছিল, তার কিভাবে পরিকাঠামো তৈরি হয়েছিল, কিভাবে তার এই নাটক, এই রূপ কিভাবে দেওয়া যায়, এই আন্দোলনকে রাজ্য, জেলা, রাজ্য, দেশের মাটিতে ছড়িয়ে দেওয়া যায়, এমনকি বিদেশের মাটিতে তো এই সন্দেশখালী আন্দোলনকে যাতে ছড়িয়ে দেওয়া যায় সেটাও কিন্তু এই এর মধ্যে দিয়ে উঠে আসে। সব মিলিয়ে আজকে এই ভিডিও যেমন সত্যতা ভাইরাল, সত্যতা স্বীকার করে নিয়ে কলকাতা টিভি, অন্যদিকে এই যে শান্তির দলুই, ওদিকে গঙ্গাধর কয়াল, আরো এক বিজেপি কর্মী যেভাবে এই বিজেপি নেতাদের যে কথা, অর্থাৎ সেই গোপন তথ্য পাস হয়ে গেছে একেবারে সঞ্জিত, অবশ্যই এদিকে আমাদের নজর তো থাকবেই। আপাতত ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী এতক্ষণ টেলিফোনে ছিলেন প্রতিনিধি।